আসসালামু আলাইকুম। যারা এই ঈদের ছুটিতে কক্সবাজারে একটা বাজেট ট্যুর দিতে যাচ্ছেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আমাদের প্রতি বছরই একবার হলেও কক্সবাজার যাওয়া হয়। আমরা প্রতি বছরই চেষ্টা করি নতুন নতুন হোটেল এবং রিসোর্টগুলো এক্সপ্লোর করার। ফেসবুকে অনেক ঘাটাঘাটির পর জানতে পারলাম অ্যাঙ্কর ইকো রিসোর্ট নিয়ে। রিসোর্টটা একদমই নতুন, যেহেতু শুরুর দিকে, তাই ওনারা বেশ বড় একটা ডিসকাউন্ট দিচ্ছে এবং সেই সুযোগটাই আমরা লুফে নিলাম। এই রিসোর্টটা ইনানি বিচের একটু পরে। লোকেশন ডিটেলস আপনারা গুগল ম্যাপে পেয়ে যাবেন, এছাড়াও পেজের লিংক ক্যাপশনে দেওয়া থাকবে। চট্টগ্রাম শহর থেকে খুব ভোরবেলা আমরা রওনা হই, সকাল 6টা বাজে বাস ধরি এবং আমরা 10টার মধ্যেই রিসোর্টে পৌঁছে যাই এবং চলে যাই রিসেপশনে এবং ফর্মালিটি সবকিছু শেষ করে তারপর আমরা রুমে চেক ইন করি। ওনাদের 8টার মতো কটেজ রুম আছে, তার মধ্যে আমরা একটা কাপল কটেজ রুম নিয়েছিলাম। আমাদের রুমটা ওয়েল ডেকোর্ড ছিল আর বেশ সুন্দর করে আমাদের রুমটা সাজিয়ে রেখেছিল। বেশ বড় একটা রুম ছিল। আমাদের কটেজের সামনে এরকম কিছু দোলনা ছিল। এই রিসোর্টটা বেশ বড় আর চারপাশে এত সবুজ। আমি সবসময় চেষ্টা করি এই ধরনের ইকো রিসোর্ট গুলাতে থাকার, কারণ আমার গ্রিনারি খুব পছন্দ, আমি নেচার খুব ভালোবাসি। আপনারাও আমার মতো চেষ্টা করবেন ইনানির দিকে থাকার কক্সে গেলে, কারণ শহরের দিকে থাকলে আপনি সমুদ্রের অ্যাকচুয়াল ফিলটা কখনোই পাবেন না। আমরা রুমে গিয়েই ফ্রেশ হয়ে চলে আসি ওনাদের যে রেস্টুরেন্টটা, ওশেন কিচেন নাম, সেখানে ব্রেকফাস্ট করতে। কারণ আমরা খুব সকাল সকাল বের হয়ে যাই, তাই আমরা ব্রেকফাস্টটা করতে পারিনি, খুব ক্ষুধা লেগেছিল, তাই শুরুতেই চলে যাই ওনাদের রেস্টুরেন্টে। আমরা খুবই সিম্পল একটা ব্রেকফাস্ট নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম পরোটা, ডিম ভাজি আর এই সবজি ভাজিটা এত বেশি মজা ছিল। আমার নর্মালি শাকসবজি অনেক পছন্দ, কিন্তু আমার হাজবেন্ড তেমন একটা শাকসবজি খেতে চায় না। তারপরও ওর এই সবজিটা এত বেশি ভালো লাগছে, ও কিন্তু পুরাটাই শেষ করেছে। আশা করি রুমের সাথে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা থাকে সেটাও আপনারা এনজয় করবেন। যেহেতু একটা আইটেমে এত মজা হয়েছে, আশা করছি বাকি আইটেমগুলোও ভালোই হবে। 1 কাপ চা ছাড়া ব্রেকফাস্ট ইনকমপ্লিট। সো আমরা নিয়ে নিলাম চাটা খুবই মজা ছিল। চায়ের কালার দেখে আশা করে বুঝতে পারছেন। আমরা সমুদ্র দেখতে দেখতে চা এনজয় করছিলাম। এই রিসোর্টটা থেকে সমুদ্র কিন্তু খুবই কাছে, জাস্ট সামনের এই রাস্তাটা ক্রস করলেই হয়। এই রেস্টুরেন্টটাতে কিন্তু একটা প্লে জোনও আছে, যদি বাচ্চাদেরকে নিয়ে যান তারাও বেশ এনজয় করবে। ওনাদের রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় আর একদম ওপেন। ওই দিনের ওয়েদারও খুব ভালো ছিল, খুবই উইন্ডি ছিল। সোফার এটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ ছিল। ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে যাই রুমে একটু রেস্ট নিতে। এই রিসোর্টের আরো অনেকগুলো রুম আছে, প্লাস ডিটেলস ভিডিও একটা আসছে সামনে। এছাড়াও ওই ভিডিওতে থাকছে কক্সবাজারে ঘোরাঘুরি আরো অনেক ইনফরমেশন। এছাড়াও থাকছে আমরা লাঞ্চে ডিনারে কি কি খেলাম, সেসব খাবার দাবার কেমন ছিল, ফুল ডিটেলস একটা ব্লগ। আশা করি ওই ব্লগটাও দেখবেন। ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। তুমি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।